হ্যালো ভিউয়ার্সরা, এটা একটা স্টার ডেল্টা ট্রান্সফরমার। দেখেন যার ইনপুটে এইটা হলো ট্রান্সফরমারের এলটি সাইড, যেটা 415 ভোল্টেজ, আর এইটা হলো ট্রান্সফরমারের এসটি সাইড, যেটা 690 ভোল্টেজ হচ্ছে, এবং স্টার ডেল্টা। এই দুইটা করে বুশিং দেখতেছেন, স্টার ডেল্টা এটা। আর এটা ট্রান্সফরমারের সব পার্টসের নাম আপনারা জানেনই, তারপর আবার বলে দিচ্ছি। এটা হলো রেডিয়েটর, এগুলো সব বুশিং, ট্রান্সফরমার বুশিং। ওই যে দেখা যাচ্ছে ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাঙ্ক। আর এখানে আমরা এই নতুন আরেকটা ট্রান্সফরমারের কানেকশন শুরু করতেছি, নতুনভাবে এটা সেট আপ চলতেছে। জাস্ট কেবলগুলো ল্যাচিং করা হচ্ছে, এরপর কানেকশন করা হবে। একই ক্যাপাসিটির ট্রান্সফরমার, যার ইনপুট হলো 415 ভোল্টেজ, আউটপুট 690 ভোল্টেজ। এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। আজকে আপনাদের দিচ্ছি একটা ট্রান্সফরমারের পরিচিতি। এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার অ্যাডেক্স কোম্পানির, যেটার কেবি হলো 3000 কেবিএ, 3 ফেজ ট্রান্সফরমার। তারপরে দেখেন এইচটি ভোল্টেজ লেখা আছে 415 ভোল্ট, লাইন 1 আছে 690 ভোল্ট, লাইন 2 690 ভোল্ট। এটা একটা স্টার ডেল্টা ট্রান্সফরমার, যেটা 1255 অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি। এই হলো পুরা ট্রান্সফরমারটা, যেটার বিভিন্ন পার্টসের নাম আপনাদেরকে বলবো। এগুলো হলো ট্রান্সফরমারের বুশিং। এইটা 415 ভোল্টের বুশিং, আর এটা 690 ভোল্ট হাই সাইডের বুশিং। এটা মূলত স্টার ডেল্টা ট্রান্সফরমার, একটা স্টার একটা ডেল্টায় কানেকশন করা আছে। এটা একটা মোটর চালানোর জন্য এই ট্রান্সফরমারটা সাধারণত ব্যবহার করা হয়। এগুলো হলো ট্রান্সফরমারের রেডিয়েটর, এর ভিতর দিয়ে অয়েল পাস হতে থাকে, এবং অয়েল যে উত্তপ্ত হয় সেই উত্তপ্তটা এই রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা হতে থাকে। এই হলো ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাঙ্ক, যেটার মধ্যে দিয়ে অয়েল যখন উত্তপ্ত হয়, আমরা জানি যে কোনো জিনিস উত্তপ্ত হলে সেটার টেম্পারেচার বাড়লে পরে সেটা আয়তনে বৃদ্ধি পায়। তখন ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভিতর থেকে অয়েলটা এই কনজারভেটর ট্যাঙ্কে এসে জমা হতে থাকে। আবার টেম্পারেচার কমলে কনজারভেটর ট্যাঙ্ক থেকে আবার ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতর সেগুলো জমা হয়। কনজারভেটর ট্যাঙ্কের সাথে আছে ব্রিদার। এটা হলো ব্রিদার। আমরা যেমন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ট্রান্সফরমারেরও যখন অয়েলের টেম্পারেচার বৃদ্ধি পায় এবং কমে, সেটা ভিতরের বায়ু চলাচলের জন্য এটার ভিতর দিয়ে বাতাস চলাচল করে। আর এটার ভিতর আছে নীল কালারের, দেখতে পাচ্ছেন, এটা হলো সিলিকা জেল। সিলিকা জেলের কাজ হলো বাতাস থেকে ময়েশ্চার, জলীয় বাষ্প, এটাকে শোষণ করে নেওয়া, যাতে ভিতরে একটা শুষ্ক বাতাস ভিতরে যেতে পারে। এটা কনজারভেটর ট্যাঙ্কের সাথে লাগানো আছে। আর যেটা বলছিলাম যে ট্যাঙ্কের থেকে কনজারভেটর ট্যাঙ্কের এই সংযোগ পাইপের মাধ্যমে আপনার অয়েলটা কনজারভেটর ট্যাঙ্কে যায় এবং ট্রান্সফরমার ট্যাঙ্কের ভিতর যায়। ট্রান্সফরমারটি নতুন বসানো হয়েছে, এখনও কানেকশন করা হয়নি, কেবল টানা হচ্ছে। 2-1 দিনের ভিতরেই এটার কানেকশন শুরু করা হবে।